হেদায়েতের সঠিক পথ হলো আল্লাহ এবং তার রসুল যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন সেগুলো বিনা প্রশ্নে আন্তরিকতার সাথে সেগুলো অনুসরণ করা। একই ধরনের আয়াত আমরা সূরা নিসার 59 নম্বর আয়াতও দেখতে পাই। এখানেও ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং আনুগত্য করো তাদের যারা তোমাদের দায়িত্বশীল, উলিল আমর, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের দিকে যারা আহ্বান করে, যারা পরিচালিত করে, ইসলামী আন্দোলনের ওই সমস্ত নেতৃত্বের আনুগত্যও তোমরা পালন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের যারা দায়িত্বশীল ও ক্ষমতাপ্রাপ্ত। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমরা যদি তোমাদের মধ্যে যখন কোনো মতবিরোধ হয়, যদি তোমরা কোনো একক সিদ্ধান্তে আসতে না পারো, নেতৃত্বের সিদ্ধান্ত মানতে গিয়ে যদি ভিন্ন মত হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, যে কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, তখন তোমাদের করণীয় হলো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা আল্লাহ এবং তার রসুল কি বলেছেন, কোরআন এবং হাদিসের দিকেই তোমরা ফিরে যাবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আল্লাহর প্রতি মানে থাকো আর আখিরাতের প্রতি যদি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমাদের কর্মপন্থা হবে তোমরা যে কোনো মতবিরোধপূর্ণ বিষয়ে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের দিকেই তোমরা ফিরে যাবে। যালিকা খায়রুন ওয়া হাসানু তাওয়ীলা।